বিশেষ করে উড়িষ্যায় কত জুলুম হচ্ছে, বারবার ধরে হচ্ছে, তাই তো নাকি? কই রাজ্য সরকার তো একবারও বলেনি, এই উড়িষ্যা সরকার, তোর উড়িষ্যার লোক আমার রাজ্যে 3 লক্ষ আছে, আর আমার রাজ্য থেকে তোর রাজ্যে গেছে মাত্র 30,000। যদি তুই আমার রাজ্যের লোককে জ্বালাস, তাহলে 30,000কে আমার রাজ্যে নিয়ে চলে আসবো, আর 3 লক্ষকে উড়িষ্যায় পাঠিয়ে দেবো। একবারও বলেছে? কেন? গরিবের ঘরের ছেলেরাই তো কাজ করে, সে মুসলমান হোক আর হিন্দু হোক, গরিব তো। গরিবের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই সব কিছু মাথায় রেখেই তো আমি আপনাদের ভাই, আমার ছোট ভাই নওশাদকে রাজনীতি করতে নেপিছি। তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি। এমনি করিনি, অনেক কিছু। অথচ নওশাদ কিন্তু অনেক কবার এই নিয়ে আন্দোলন করেছে, বিভিন্ন দপ্তরে চিঠিও করেছে। কথা বুঝে আসছে? কিন্তু একটা মুখ্যমন্ত্রীর পাওয়ার আর একটা মুখ্যমন্ত্রীকে বলতে পারে না। আজ যদি, খারাপ নেবেন না, আজ যদি নওশাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে সমস্যা কিন্তু এক্ষুনি সমাধান করে দেওয়া যেত। 3 লক্ষকে নিয়ে চলে আসবো, 30,000 পাঠিয়ে দেবো, ভাল লাগবে তো? এক্ষুনি সাইজ হয়ে যেত, হতো না? হতো না। কিন্তু কি করা যায়, আমরা গরিব মানুষরা ভোটকে বিক্রি করি 500,000 টাকায়, লাস্টে এইসব ভোগ করতে হয়। পাপ করে দুজন, আর যখন অভিশাপ আসে সবার উপরে আসে। কেন? পাপ কারণেওয়ালাও যেমন মার খাবে, পাপ দেখে যারা চুপ থাকবে তাদের উপরও আল্লাহ শাস্তি দেবে। তো যাক, আমার ওই উড়িষ্যা, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গায় যারা বসবাস করছে, আল্লাহ তাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সে যে কোনো ধর্মের হোক, পেটের জ্বালায় কাজে গেছে, আল্লাহ উভয় মানুষকে হেফাজতে রাখে। বিশেষ করে আমার দাদা পীর সিলসিলার মুরিদ মুরিদনি সহ নবীর উম্মত উম্মতি যারা আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া চাইব আল্লাহর কাছে।